আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা লেকচার 3 শুরু করতে যাচ্ছি। লেকচার 3 তে আমরা শেয়ার মার্কেটের অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আইপিও। আমি এইটাকে একটু অন্যভাবে যদি ব্যাখ্যা করার চেষ্টা করি, যে আজকে আমরা এই শেয়ার মার্কেটের যে আমাদের কোর্স চলতেছে, এইটার 50% ওয়েটেজ আমি বলবো এই আইপিও কে দেওয়া যায়। কিভাবে? শেয়ার বাজার শেয়ার বাজারের মাঝখানে দুই ধরনের বাজার আছে। একটা হচ্ছে প্রাইমারি মার্কেট, আরেকটা হচ্ছে সেকেন্ডারি মার্কেট। প্রাইমারি মার্কেট আর সেকেন্ডারি মার্কেটের মধ্যে মূল পার্থক্য হচ্ছে, প্রাইমারি মার্কেটে শেয়ার সেল করে, প্রাইমারি মার্কেটে যে শেয়ার সেল হয় এই টাকাটা ডাইরেক্ট কোম্পানিতে যায়। আর সেকেন্ডারি মার্কেট, আমরা যেইখানে প্রতিদিন শেয়ার বাই সেল করতেছি, বা আমরা নর্মালি যেইটাকে শেয়ার মার্কেট বুঝি, যে যেটার চার্ট আমরা দেখি, যেখানে আমরা সাধারণ বিনিয়োগকারীরা বাই সেল করতে পারি, এই টাকা কিন্তু ডাইরেক্ট কোম্পানিতে যায় না। এই টাকা ডাইরেক্ট কিন্তু কোম্পানিতে যায় না। মেইন ব্যাপারটা কি হয়? কোম্পানি আইপিও লঞ্চ করে, আইপিওতে শেয়ার কেনা বেচা হয়। আইপিওতে যে শেয়ার কেনা বেচা হয় এইটা চলে আসে আমাদের এই সেকেন্ডারি মার্কেটে। আইপিওতে শেয়ার কেনা বেচা হয়, এইটা সেকেন্ডারি মার্কেটে চলে আসে। এইখানে আমরা ট্রেডিং করতে পারি। তাহলে ব্যাপারটা কি হলো? কোম্পানি আইপিও লঞ্চ করে, আইপিও ইনিশিয়াল পাবলিক অফারিং। আজকে আমরা এই আইপিও নিয়েই কথা বলবো। আজকে আমাদের পুরো লেকচারটা এই আইপিও বেসড। কোন একটা কোম্পানি আইপিওতে শেয়ার ছাড়ে, আইপিওতে যারা শেয়ার কেনে তারা শেয়ার সেল করে এই সেকেন্ডারি মার্কেটে। এই সেকেন্ডারি মার্কেটে সাধারণ বিনিয়োগকারীরা ট্রেড করে। ওকে, সো লাস্ট ডে লেকচারে আমরা জানতে পেরেছি কিভাবে ফান্ডিং প্রসেসটা চলে। এইখানে একটা জিনিস আমরা স্কিপ করে গেছি, সেটা হচ্ছে লোন। ব্যাপারটা কি? আমরা লাস্ট লেকচারে দেখার চেষ্টা করেছি একটা কোম্পানি সিড ফান্ডিং নেয়, অ্যাঞ্জেল ফান্ডিং নেয়, ভেঞ্চার ক্যাপিটালের কাছ থেকে ফান্ডিং তোলে। কিন্তু কোম্পানি কিন্তু এই যে এই ধাপগুলো, বিভিন্ন ধাপ আছে ফান্ডিং তোলার, এদের যে কোনো একটাকে স্কিপ করে অথবা সবগুলোকে স্কিপ করে একটা কোম্পানি ফান্ডিং এর মাধ্যমে অথবা শুধুমাত্র লোনের মাধ্যমে কোম্পানি কিন্তু বেশ বড় একটা কোম্পানি হতে পারে। কোম্পানি নিজেকে অনেকটা সম্প্রসারণ করতে পারে। এবং লাস্ট আমরা যে বলেছিলাম যে এই বড় কোম্পানি আসলে আমরা কাদের বলতেছি, যাদের ব্যবসা অনেক সম্প্রসারিত। আমি লাস্ট ক্লাসে আপনাদের বলার চেষ্টা করছি যে গুলশান একটা রেস্টুরেন্টের উদাহরণ দিয়ে দেখানোর চেষ্টা করেছি, যে গুলশান, বনানী, এখন এরকম মোটামুটি ঢাকায় এদের মোটামুটি 10টা রেস্টুরেন্ট আছে। 10টা রেস্টুরেন্টের ব্রাঞ্চ আছে। 10টা রেস্টুরেন্টের ব্রাঞ্চ আছে। তো এরা এখন সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় বিভিন্ন জেলায় 50টা ব্রাঞ্চ ওপেন করবে। এখন এদের অনেক টাকা লাগবে। এই টাকাটা এরা তুলবে আইপিও থেকে। আইপিও হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং, মানে এই প্রথম সাধারণ জনগণ শেয়ার বাই সেল করতে পারবে। ইনিশিয়াল পাবলিক অফারিং। আজকে আমরা এই আইপিওর ফুল প্রসেসটা জানার চেষ্টা করব।
কিভাবে একটা কোম্পানি আইপিওতে যায়, আইপিওতে শেয়ার বাই সেল কিভাবে হয়, এই পুরো প্রসেসটা আমরা আজকের লেকচারে বোঝার চেষ্টা করব। এবং আমি প্রথমেই আজকে যে ব্যাপারটা বলছি, আমরা যদি বলি যে এই শেয়ার বাজারের সম্পূর্ণ কোর্সের 50% ওয়েটেজ যদি আমরা এই আইপিও কে দিতে চাই, এটা ভুল হবে না। ওকে, সো একটা কোম্পানি বা ওই রেস্টুরেন্ট কোম্পানি এখন সারা বাংলাদেশে রেস্টুরেন্ট খুলবে, তাদের অনেক টাকা দরকার, তারা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জের কাছে আইপিওর জন্য আবেদন করবে। এটা তাদের বোর্ডের সিদ্ধান্ত হয়েছে। ওই কোম্পানির বোর্ডের সিদ্ধান্ত হলো যে এরা আইপিও আবেদন করবে। আমি আপনাদের প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি। সো আইপিও আবেদনের জন্য এদের যেতে হবে বিএসইসি অনুমোদিত, বিএসইসি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, যারা আমাদের শেয়ার বাজারকে তদারকি করে, এদের দ্বারা অনুমোদিত একটা মার্চেন্ট ব্যাংকের কাছে। একটা মার্চেন্ট ব্যাংকের কাছে যেতে হবে। এই মার্চেন্ট ব্যাংক কি করবে, এই কোম্পানিকে বিশ্লেষণ করবে যে এই কোম্পানির কি অবস্থা, কোম্পানির ব্যবসায়িক ধরন কেমন, কোম্পানির লোনের অবস্থা কি, কোম্পানির ঝুঁকি কেমন আছে, এই সব কিছু বিশ্লেষণ করে এরা বিএসইসির কাছে একটা প্রসপেক্টাস জমা দিবে। তাহলে কি হলো, কোম্পানির বোর্ড ডিসিশন নিল, তারা আইপিও আবেদন করবে। এই আইপিও আবেদনের কাছে তারা যাবে একটা মার্চেন্ট ব্যাংকের কাছে, যেটা বিএসইসি অনুমোদিত। এই মার্চেন্ট ব্যাংক এই কোম্পানিকে বিশ্লেষণ করে বিএসইসির কাছে একটা প্রসপেক্টাস জমা দিবে। এখন বিএসইসি এই প্রসপেক্টাস বিশ্লেষণ করে এই কোম্পানিকে আইপিওর জন্য এলিজিবল করবে। বিএসইসির কাছে যদি মনে হয় না এই কোম্পানি আইপিওর জন্য আইপিও যোগ্য, এখন বিএসইসি এই কোম্পানিকে অনুমোদন করবে আইপিওর জন্য। এখন আইপিও দুইটা প্রসেসের মাধ্যমে হয়। আইপিওর প্রসেস দুইটা, একটা হচ্ছে ফিক্সড প্রাইস, আরেকটা হচ্ছে বুক বিল্ডিং প্রাইস। এখন ফিক্সড প্রাইস আর বুক বিল্ডিং প্রাইসের মধ্যে পার্থক্য কি? ফিক্সড প্রাইস হচ্ছে বিএসইসি এই কোম্পানির আইপিওর প্রত্যেকটা শেয়ার কোন প্রাইসে বিক্রি হবে এইটা অলরেডি নির্ধারণ করে দেয়। আর বুক বিল্ডিং প্রাইস হচ্ছে এইখানে যারা আইপিও কিনবে তারা দর কষাকষি, বা এইটাকে আমি বলতে পারি যে তারা এইখানে একটা প্রাইস ব্যান্ড দিয়ে দেয়। আচ্ছা, আমি প্রথমে একটু ফিক্সড প্রাইস ব্যাখ্যা করি। ফিক্সড প্রাইস হচ্ছে বিএসইসি প্রত্যেকটা শেয়ারের মূল্য একটা ফিক্সড প্রাইস নির্ধারণ করে দেয়। বাংলাদেশে সাধারণত এই প্রাইসটার মূল্য এটা হচ্ছে 10 টাকা, এবং অধিকাংশ কোম্পানি এই ফিক্সড প্রাইসের মাধ্যমে আইপিওতে আসে। অধিকাংশ কোম্পানি এই ফিক্সড প্রাইসের মাধ্যমে আইপিওতে আসে। এই ফিক্সড প্রাইসটা হচ্ছে 10 টাকা প্রতি শেয়ার। এইটাকে আমরা বলি ফেস ভ্যালু। মানে কোম্পানি যখন আইপিওতে আসলো তার প্রথম যে ভ্যালুটা, এটাকে বলি আমরা ফেস ভ্যালু। বাংলাদেশে অধিকাংশ কোম্পানি ফিক্সড প্রাইসের মাধ্যমে আইপিওতে আসে, আর তাদের ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা। এখন আমরা একটু বুক বিল্ডিং প্রসেসটা একটু বোঝার চেষ্টা করি। এর আগে আমরা একটু বুক বিল্ডিং প্রসেসটা জানার আগে আমরা একটু আইপিও প্রসেসটা কিভাবে সম্পন্ন হয় এই ব্যাপারটা আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করি, তারপরে আমরা বুক বিল্ডিং প্রসেসে যাব। এখন মোটামুটি সবাই আইপিওর জন্য আবেদন করবে, কিন্তু সবাইকে সমান সংখ্যক কিন্তু শেয়ার দেয়া হয় না। বিএসইসির আমি যেই মুহূর্তে এই ভিডিওটা রেকর্ড করছি এইটা আসলে মাঝে মাঝে পরিবর্তন হয়। বিএসইসি এটা বিভিন্ন ক্যাটাগরাইজ করে যে কে কতগুলো শেয়ার পাবে। এই শেয়ারটা এইভাবে ক্যাটাগরাইজ করা হয়। আমি যেই মুহূর্তে ভিডিওটা রেকর্ড করছি
এলিজেবল ইনভেস্টর, এলিজেবল ইনভেস্টর এরা পাবে মোটামুটি 50% শেয়ার। এই এলিজেবল ইনভেস্টর কারা? ব্যাংক, ইনস্টিটিউট, বিমা, এরা হচ্ছে এলিজেবল ইনভেস্টর। মানে আইপিওর যখন আবেদন করে, সবাই আইপিওর জন্য আবেদন করে, ব্যাংক আবেদন করে, ইনস্টিটিউট আবেদন করে, মিউচুয়াল ফান্ড আবেদন করে, সাধারণ পাবলিক আবেদন করে। তো এই আবেদনের 50% দেয়া হয় আমাদের এই এলিজেবল ইনভেস্টরদের। তারপরে মিউচুয়াল ফান্ড, মিউচুয়াল ফান্ডকে দেওয়া হয় 10%। তারপরে আসে এনআরবি। এনআরবি হচ্ছে, আমি যদি একদম সহজ বাংলায় লিখি, নন রেসিডেন্সিয়াল বাংলাদেশিস, মানে যারা বাংলাদেশের বাইরে থাকে, বাংলাদেশের অধিবাসী কিন্তু বাংলাদেশের বাইরে থাকে। সো এদের জন্য থাকে 10%, আর জেনারেল পাবলিকের জন্য 30%। এটা হচ্ছে আমাদের বিএসসি কর্তৃক অনুমোদিত। যারা আইপিওর জন্য আবেদন করবে তাদের মধ্যে কে কত অংশ এই শেয়ার বাই করতে পারবে, বা কার জন্য কত অংশ শেয়ার দেয়া হবে। সো এইটা হচ্ছে মোটামুটি আমাদের বাংলাদেশে আইপিওর কোটা, এটাকে বলতে পারি আমরা কোটা সিস্টেম। অধিবাসীদের জন্য থাকবে মোটামুটি 10%, জেনারেল পাবলিকের জন্য 30%, মিউচুয়াল ফান্ডের জন্য 10%, এলিজিবল ইনভেস্টর 50%। এখন এরা শেয়ার মার্কেটে, আমরা যেকে বলি সেকেন্ডারি মার্কেট, এই সেকেন্ডারি মার্কেটে এই যে আইপিওর মাধ্যমে যারা শেয়ার কিনলো, আইপিওতে যারা শেয়ার পেল, তারা সেকেন্ডারি মার্কেটে, মানে আমরা যেখানে ট্রেডিং করি, সেকেন্ডারি মার্কেটে বাই সেল করতে পারবে। এই যে সেকেন্ডারি মার্কেটে যে আমরা বাই সেল করছি, এই টাকা কিন্তু ডাইরেক্ট কোম্পানিতে যাচ্ছে না। এই আইপিওর মাধ্যমে যারা শেয়ার কিনছে এদের টাকা কোম্পানি পাইছে, এদের টাকা কোম্পানি পাইছে। এইখানে একটা ব্যাপার আছে, এখন চাইলেই কিন্তু সবাই আইপিওর পরের দিন সেকেন্ডারি মার্কেটে এসেই সব শেয়ার বাই সেল করতে পারবে না। এইখানে প্রথমে যে ব্যাপারটা, আইপিও ছাড়াও যে শেয়ারগুলো আছে ডিরেক্টরের কাছে বা স্পন্সরদের কাছে, এই শেয়ারও কিন্তু তারা বাই সেল করতে পারবে, কিন্তু এইখানে একটা লক ইন পিরিয়ড আছে। মানে আইপিওর কতদিন পরে, কে আইপিওর কতদিন পরে তাদের শেয়ার বাই সেল করতে পারবে। এখন স্পন্সরস বা কোম্পানির ডিরেক্টরস, এরা আইপিও লঞ্চ করার 3 বছরের মধ্যে শেয়ার বাই সেল করতে পারবে না, মানে এদের লক ইন পিরিয়ড 3 বছর। এলিজেবল ইনভেস্টরস, ওই যে আমরা যে প্রথমেই দেখেছি যে ব্যাংক, বিমা, সো এই যে এলিজেবল ইনভেস্টরস, এদের মিনিমাম 3 মাসের মধ্যে এরা কোনো শেয়ার বাই সেল করতে পারবে না সেকেন্ডারি মার্কেটে। তাহলে যেই দিন সেকেন্ডারি মার্কেটে শেয়ার বাই সেল শুরু হবে, সেই দিন শুধু কারা সেকেন্ডারি মার্কেটে শেয়ার বাই সেল করতে পারবে? জেনারেল ইনভেস্টরস। এরা যেদিন ফার্স্ট কোম্পানি সেকেন্ডারি মার্কেটে আসবে তারা বাই সেল করতে পারবে। আর এলিজিবল ইনভেস্টররা মিনিমাম 3 মাস পরে, এবং স্পন্সর আর ডিরেক্টররা মিনিমাম 3 বছর পরে শেয়ার বাই সেল করতে পারবে। এবং
এরা বাই সেল করার আগে বিএসইসি কে জানাতে হবে। একটা জিনিস খেয়াল করেন, এই যে জেনারেল ইনভেস্টর এদের বাই সেল করার আগে কিন্তু তেমন কোনো বিধিনিষেধ নেই। বাট যখন এই ব্যাংক, বিমা বা ডিরেক্টররা শেয়ার বাই সেল করবে তখন কিন্তু এদের জানাতে হবে বিএসইসি কে, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। আচ্ছা, বিএসইসি কি, এইটা নিয়ে আমরা মনে হয় কথা বলিনি। বিএসইসি হচ্ছে, এরা হচ্ছে শেয়ার বাজারে তদারকি করে, মানে শেয়ার বাজারের গার্ড। এরা দেখে যে শেয়ার বাজারে কোনো অনিয়ম হচ্ছে কিনা, শেয়ার বাজারকে আরো কিভাবে বেটার করা যায়। তো এই শেয়ার বাজারের ফুল এই ব্যাপারটা তদারকি করে বিএসইসি, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। ওকে, এটা আসলে লেখার দরকার নেই। ওকে, সো এই হচ্ছে মোটামুটি আইপিওর জেনারেল প্রসেস। আমি যদি আপনাদের আবার একদম সাধারণ ভাবে বলি, একটা কোম্পানি, ওই যে আমরা ফান্ডিং প্রসেস যে ব্যাপারটা আসছি, এখন আইপিওর মাধ্যমে টাকা তুলছে। এই আইপিওর মাধ্যমে যারা কোম্পানির শেয়ার বাই সেল করছে, এরা সেকেন্ডারি মার্কেটে এখন শেয়ার বাই সেল করতেছে। আর সেকেন্ডারি মার্কেট কি হচ্ছে, ট্রেডিং হচ্ছে। এই আমরা জেনারেল পাবলিকটা হচ্ছি, এই যে প্রতিদিন যে আমরা বাই করতেছি 2 দিন পরে সেল করতেছি, এইটা এই সেকেন্ডারি মার্কেটে করতেছি। আর আইপিও তেও আমরা জেনারেল পাবলিক কিনতে পারি, আমাদের আবেদন করতে হয়, এবং 30% শেয়ার আমরা যারা বাংলাদেশি জেনারেল পাবলিক আছি তাদের জন্য বরাদ্দ। আর যারা বিদেশে থাকেন কিন্তু বাংলাদেশের অভিবাসী, তাদের জন্য 10% শেয়ার বরাদ্দ। So, এই হচ্ছে আইপিওর জেনারেল প্রসেস। এখন আমরা একটু জানার চেষ্টা করব বুক বিল্ডিং প্রসেস কি। বুক বিল্ডিং প্রসেস সাধারণত অনেক ভালো কোম্পানিগুলো, যে কোম্পানিগুলো অনেক ভালো, তারা এই প্রসেসের মাধ্যমে তাদের শেয়ার বাজারে আনার চেষ্টা করে। বুক বিল্ডিং প্রসেস আসলে যে ব্যাপারটা হয়, ওই যে মার্চেন্ট ব্যাংক এবং বিএসসিসি, মার্চেন্ট ব্যাংক যে বিএসসিসির কাছে একটা প্রসপেক্টাস দিছে, ওই প্রসপেক্টাস অনুসারে বিএসসিসি একটা প্রাইস ব্যান্ড দিয়ে দেয় যে এই কোম্পানির শেয়ারটা 50 থেকে 60 টাকার মধ্যে বিক্রি হবে। এটা একটা প্রাইস ব্যান্ড। এখন এইটা বিডিং করে, এইটা বিডিং করে বড় বড় ইনস্টিটিউট, ব্যাংক, মানে এলিজেবল ইনভেস্টর, এরা এটাকে বিডিং করে। এইটাকে এলিজেবল ইনভেস্টররা বিডিং করে। এখন এই বিডিং প্রসেসটা কিভাবে হয়? এলিজিবল ইনভেস্টর বলতে আমি বোঝাচ্ছি ব্যাংক, ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড, বিভিন্ন ইনস্টিটিউট, এরা। তো এই 50 থেকে 60 টাকার মধ্যে কে কত টাকায়, ওকে, সাপোজ একটা কোম্পানি আইপিওতে 1 লক্ষ শেয়ার আনবে, 1 লাখ শেয়ার আনবে। এখন এর মধ্যে 60 টাকায় শেয়ার সেল হইলো ধরেন 40 লাখ, 55 টাকায় শেয়ার সেল হইলো আরো 40 লাখ, 52 টাকায় শেয়ার সেল হইলো 20 লাখ। সো মোটামুটি এরা বিট করলো যে কেউ 60 লক্ষ টাকায় 40 লাখ শেয়ার নিবে, কেউ 55 টাকায় শেয়ার 40 লাখ নিবে। সো এরা বিডিং করলো। এখন কোম্পানির 1 লাখ শেয়ার কিন্তু 52 থেকে 60 লক্ষ টাকার মধ্যে সেল হয়ে গেল। এটাই হচ্ছে বুক বিল্ডিং প্রসেস। এখন ব্যাপার হচ্ছে তাহলে সাধারণ বিনিয়োগকারীরা কিভাবে শেয়ার পাবে? কারণ এই বিডিং এ কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা অংশগ্রহণ করে না। এই বিডিং এ শুধুমাত্র এলিজেবল ইনভেস্টররা অংশগ্রহণ করতে পারে। এখন এই যে লাস্ট প্রাইস, মানে সর্বনিম্ন যেই প্রাইসে এই 1 লাখ শেয়ার সেল হইল, এটাকে আমরা বলি কাট অফ প্রাইস।
কাট অফ প্রাইস। এই কাট অফ প্রাইসে সাধারণ বিনিয়োগকারীরা শেয়ার কিনতে পারে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের বুক বিল্ডিং প্রসেস। মানে এইখানে একটা প্রাইস ব্যান্ড দেওয়া হয়, এই ব্যান্ডে এলিজেবল ইনভেস্টররা বিডিং করে এবং বিডিং করার ফলে লাস্ট যে প্রাইসটা আসে এটা হচ্ছে কাট অফ প্রাইস। এই কাট অফ প্রাইসে আমরা সাধারণ বিনিয়োগকারীর শেয়ার কেনার জন্য আবেদন করতে পারি এবং শেয়ার কিনতে পারি। আচ্ছা, আইপিওতে কিন্তু সবাই শেয়ার পায় না, আইপিওতে একটা নির্দিষ্ট পরিমাণ শেয়ারই বাই সেল হয়। সো আইপিওতে সবাই শেয়ার কেনার জন্য আবেদন করে, এলিজেবল ইনভেস্টর প্লাস সাধারণ বিনিয়োগকারী। সো এটা একটা লটারির মাধ্যমে তারা এই শেয়ারটা পায় এবং বিও অ্যাকাউন্টের মাধ্যমে তারা আবেদন করে এবং এই টাকাটা তাদের বিওতে থাকতে হয়। যারা শেয়ার পায় না তাদের টাকা আবার এই বিও অ্যাকাউন্টে ব্যাক আসে। ওকে, এই হচ্ছে মোটামুটি আইপিও সাধারণ প্রসেস। এখন যদি আমি একটু বলার চেষ্টা করি যে কি ধরনের কোম্পানি বা কোন ধরনের কোম্পানি এই আইপিওর জন্য আবেদন করতে পারে। এইটা আসলে বিএসইসি বিভিন্ন সময় তাদের রুলস চেঞ্জ করে। এটা খুব এটা চেঞ্জ হয় প্রায়ই। কখনো এই রুলগুলো অনেক সহজ করে দেওয়া হয়, কখনো অনেক কঠিন করে দেওয়া হয়। মানে যখন বিএসইসি মনে করে যে এখন আইপিওতে আমরা অনেক কোম্পানিকে আনতে যাই তখন এই রুলগুলো সহজ করে দেওয়া হয়। যখন মনে করে যে না এখন আমরা খুব একটা বেশি কোম্পানিকে আইপিওতে আনবো না তখন এই রুলগুলোকে অনেক কঠিন করে দেওয়া হয়। ওকে, আমি সহজভাবে খুবই একদম সাধারণভাবে আমি জাস্ট একটু বোঝানোর চেষ্টা করব যে কোন ধরনের কোম্পানি এই আইপিওর জন্য আসতে পারে বা আসে। প্রথমেই হচ্ছে এটা অবশ্যই পাবলিক লিমিটেড কোম্পানি হতে হবে। বাংলাদেশের আইন অনুযায়ী একমাত্র পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার বাই সেল করতে পারে। তো এটা অবশ্যই পাবলিক লিমিটেড কোম্পানি হতে হবে। এই কোম্পানির মিনিমাম 15 কোটি টাকা মূলধন থাকতে হবে। মূলধন থাকতে হবে মিনিমাম 15 কোটি টাকা এবং অডিটর দ্বারা এই কোম্পানি প্রত্যেক বছর বছর এই কোম্পানি অডিটরের হিসাব থাকতে হবে যে অডিটর এই কোম্পানিটা অডিট করছে, এই হিসাবটা থাকতে হবে। এবং কোম্পানিতে যারা শেয়ার হোল্ডার তারা কোনোভাবেই ঋণ খেলাপি হওয়া যাবে না। এবং ফিক্সড প্রাইসের মাধ্যমে যেসব আইপিও কোম্পানিতে আসে এদের 2 বছর থেকে এরা মিনিমাম প্রফিটেবল হইতে হবে, 2 ইয়ার্স প্রফিটেবল। আর যদি প্রফিটেবল না হয় তাহলে প্রজেক্টেড লাভ দেখাইতে হবে, বিশেষ করে নতুন কোম্পানির ক্ষেত্রে প্রজেক্টেড লাভ দেখাইতে হবে। সো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আরেকটা আইপিওর আরেকটা মোটামুটি ইম্পর্টেন্ট একটা ব্যাপার যদি আমরা কাভার করতে যাই সেটা হচ্ছে যে কত পার্সেন্ট শেয়ার একটা কোম্পানি এই সেল করবে। সো এইটাও মোটামুটি বিএসইসি দ্বারা একটু নিয়ন্ত্রণ করা হয়। আইপিওর পরে মূলধন যদি 75 কোটি টাকার কম হয়, মূলধন যদি 75 কোটি টাকার কম হয় এদের 30% শেয়ার আইপিওতে আনতে হবে। মূলধন যদি এই 75 থেকে 150 কোটি টাকার কম হয়, এই মূলধন যদি 75 থেকে 150 কোটি টাকার কম হয় তাহলে এদের মিনিমাম 20% শেয়ার আইপিওতে আনতে হবে। আর মূলধন যদি 150 কোটি টাকার বেশি হয়, 150 কোটি টাকার বেশি হয় তাহলে এদের 10% শেয়ার আইপিওতে। মানে কোম্পানি যত বড় তত কম শেয়ারের আইপিওতে আনতে পারে, কম শেয়ারের আইপিওতে দিতে পারে।
আর কোম্পানি যত ছোট এদের তত বেশি শেয়ার অফার করতে হবে, তত বেশি শেয়ার অফার করতে হবে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের আইপিওর প্রাথমিক ধারণা। আইপিও নিয়ে অনেক কিছু বলার আছে, আইপিও অনেক বিস্তারিত একটা ব্যাপার, কিন্তু আমাদের এই কোর্সের জন্য আমাদের এর চেয়ে বেশি জানার দরকার নেই, এতটুকুই মোটামুটি আইপিওর জন্য জানলে আমাদের জন্য যথেষ্ট। সো দ্যাটস ওয়াই আজকের লেকচার আর বড় করব না, আশা করি আজকের লেকচারটা বুঝতে পারছেন, এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা লেকচার। কারণ আমি এই যে প্রথমেই যেটা বলছি যে শেয়ার বাজারে দুই ধরনের মার্কেট আছে, প্রাইমারি মার্কেট, সেকেন্ডারি মার্কেট। প্রাইমারি মার্কেট হচ্ছে আইপিও, আইপিও ছাড়াও আরো কিছু ব্যাপার আছে, আহ আরো কিছু ব্যাপার আছে, বাট এই ব্যাপারগুলো আমাদের না জানলেও হবে। আমাদের শেয়ার মার্কেটের জন্য আইপিওটাই জানা দরকার। সো প্রাইমারি মার্কেটে আমরা আইপিও আসে, তারপরে আমরা সেকেন্ড মার্কেটে শেয়ার কেনা বেচা হয়, এবং এই আইপিওর টাকাটা কোম্পানিতে ডাইরেক্ট যায়। সেকেন্ডারি মার্কেটে যে আমরা শেয়ার কেনা বেচা করতেছি, এইটা কোম্পানিতে যায় না, এইটা আইপিও থেকে যারা শেয়ার কিনে তারা সেকেন্ডারি মার্কেটে ওই শেয়ারটা সেল করে, এবং সেকেন্ডারি মার্কেটে সাধারণ বিনিয়োগকারীরা ওই শেয়ারটা কেনা বেচা করে। সো আজকের লেকচার এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন।